আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্টির সভাপতি, জেলা সভাপতি তথা আমাদের মালতীপুরের বিধায়ক আছেন, জেলা বিজেপির বাংলাদেশের চক্রান্ত নিপাত বিজেপি কংগ্রেস তৃণমূল সব আপনারা নিপাত মমতা ব্যানার্জির জিন্দাবাদ, মমতা ব্যানার্জির জিন্দাবাদ। আরে আমি তুমি সবাই চাই, আমি তুমি সবাই চাই। মমতা ব্যানার্জির জিন্দাবাদ, মমতা ব্যানার্জির জিন্দাবাদ। আরে আমি তুমি সবাই চাই, আমি তুমি সবাই চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্টির সভাপতি, জেলা সভাপতি তথা আমাদের মালতীপুরের বিধায়ক আছেন, জেলা বিজেপির বাংলাদেশের চক্রান্ত নিপাত বিজেপি তুমি বিজেপি কংগ্রেস তৃণমূল সব আপনারা নিপাত মমতা ব্যানার্জির জিন্দাবাদ, মমতা ব্যানার্জির জিন্দাবাদ। আরে আমি তুমি সবাই চাই, আমি তুমি সবাই চাই। মমতা ব্যানার্জি সামনের সারিতে এগিয়ে চলেছেন। তিনি প্রতিনিয়ত সিবিআইকে বলছেন দ্বন্দ্ব শেষ করতে। শুধু বিজেপিকে আপনারা একটা প্রশ্ন করবেন, আপনি রোমানুল অভিযান করছেন, কি চাইছেন সেখানে? তাহলে একটা কথা বলেন যে সরকার পদত্যাগ করবি, সরকারি পদত্যাগ করবি, মুখ্যমন্ত্রী নয়। এই দাবি রাখেন, নির্যাতিতার কথা আমরা বলবো না, এটা বলেন বিজেপিরা বলুক। আর না হলে তারা প্রথমে সিবিআই কমপ্লেক্স ঘেরাও করুক, যেখানে সিবিআই তদন্ত ভাড়ার দায়িত্ব নিয়েছিল, তারা তদন্ত থেকে মুখ ফিরিয়ে চুক্তি মেরে বসে আছে। আর পশ্চিমবঙ্গটাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে অগ্নিগর্ভ আগুনের মধ্যে ফেলে দিবার চেষ্টা করছে যে সিবিআই, সে সিবিআই অফিস ঘেরাও করছে না কেন? আমরা করবো সে সিবিআই প্রয়োজন করলে তৃণমূল কংগ্রেস কর্মীরা সিবিআই অফিস ঘেরাও করবো, সে অভিযান আমাদের হবে। আগামী দিনে আইন আসা উচিত, আমার ব্যক্তিগত মত। আগামী দিনে আইন আসা উচিত। এই যে প্রকাশ্য দিবালোকে যারা করবে, মহিলাদের করবে, সেই প্রকাশ্য দিবালোকে রাস্তার চৌমাথার উপরে বাঁশে করে উচিত বলে আমি মনে করি। প্রকাশ্য করছি আমি, তাদের প্রকাশ্য আইন আসুক, যে আইন প্রকাশ্য আগামী দিনে এই ধরনের অপরাধী সমাজে আর হবে না। আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডে নিয়ে তৎপরতার সাথে তিনি চেষ্টা করছেন যাতে দোষীদের অনতিবিলম্বে খুঁজে বের করে করা হোক। এটাকে সামনে রেখে লাগাতারভাবে আমাদের আন্দোলন কর্মসূচি চলছে। আজকে আমাদের রাজ্যের নেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি নির্দেশ পাঠিয়েছেন প্রত্যেকটা ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল এবং ধর্ণা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হবে। সেটাকে সামনে রেখে আজকে আমরা এই কর্মসূচি পালিত করছি। গত 2 নম্বর ব্লকে আমাদের মিছিল ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। আমরা ধর্ণা কর্মসূচি এই মাত্র আমাদের শুরু হয়েছে। এই ধর্ণা কর্মসূচি 6টা পর্যন্ত চলবে এবং আগামীকালকে মহিলাদের ধর্ণা আছে। এই মঞ্চে মহিলাদেরও ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমি শুধু বলতে চাই যে এই কর্মসূচি শুধুমাত্র একটা আন্দোলনের কর্মসূচি নয়। একজন নির্যাতিতা, আমাদের পরিবারের মেয়ে, তার অপরাধীকে খুঁজে বের করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি করানোর আন্দোলন। এই আন্দোলনকে অন্য পথে ঘুরিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। আজকে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে, আমাদের পুলিশ নাকি ব্যর্থ পশ্চিমবঙ্গের, তারা দায়িত্বভার গ্রহণ করেছে, অথচ তারা আজকে কোনো রকমেরই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে না। সেইভাবে আমার মনে হয়েছে, আমি বুঝতে পেরেছি যে বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য, রাজনীতি করার জন্য, যাতে বিজেপি পশ্চিমবঙ্গের অশান্ত করতে পারে, যত দেরি হবে তত অশান্ত করার সুযোগ পাবে বিজেপির দ্বারা। পশ্চিমবঙ্গটা ভেঙে দেওয়ার একটা কুচক্রান্তের সাথে সিবিআইও যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে। নাহলে তদন্ত করে শেষ করে দোষীদের খুঁজে বের করছে না কেন? এই বিজেপির ঘৃণ্য চক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের বুকে ভেঙে খান খান করে দিবে, এই শপথই আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা গ্রহণ করেছি। সিবিআইকে ঘেরাও করা উচিত বলে আমি মনে করি। কাকে ঘেরাও করছে, কার কাছে আন্দোলন করছে, কোথায় অভিযান করছে? সিবিআইয়ের দায়িত্ব সিবিআই নিয়েছে। যে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ যখন তারা বলেছে কেন্দ্রের সংস্থা পারবে, তাহলে কেন্দ্রের সংস্থার কোনো রকমের কোনো কিছু আমরা আজকে
টিভিতে বা খবরের কাজে দেখতে পাচ্ছি না, কারণ তদন্ত কত দূরে এগিয়েছে। তাই আমাদের মনে হয়েছে তাদেরকে ঘেরাও করে জিজ্ঞাসা করা উচিত যে আপনারা তদন্ত শেষ করছেন না কেন। সেই কারণে আমি বলেছি সিবিআইকে প্রয়োজন পড়লে ঘেরাও করতে হবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আরে আমি তুমি সবাই চাই, আমি তুমি সবাই চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্টির সভাপতি, জেলা সভাপতি তথা আমাদের মালতীপুরের বিধায়ক আছেন, জেলা বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত নিপাত বিজেপি তুমি বিজেপি কংগ্রেস তৃণমূল সব আপনারা নিপাত মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আরে আমি তুমি সবাই চাই, আমি তুমি সবাই চাই। প্রথম তো কিছু কিছু লোকের বক্তব্যের কোনো উত্তর আমাদের পার্টি কার্যকর্তারা দেয় না। রাজ্যেও যেমন কুণাল ঘোষের বিরুদ্ধে কেউ আর পাল্টা বক্তব্য রাখে না। মালদা জেলাতেও যিনি তৃণমূলের সভাপতি আছেন, ওনার কোনো কাউন্টার আমাদের দিতে ইচ্ছা করে না, কারণ ওনার পদ্ধতি হলো একটা ভেসে থাকা রাজনীতি। মানে এমন একটা ওলট পালট কথা বলবে যেন ভেসে থাকে এবং কলকাতাতে সেই খবরটা যায়, কোনো বাস্তবতা নাই। স্বাভাবিকভাবেই ওনার কোনো কাউন্টার অ্যাটাক আমরা করতে চাই না। আর যেটা সিবিআই ঘেরাও করা হবে, ওনাদেরই এক সময়ের মন্ত্রী এবং তৃণমূলে ছিলেন উপেন বিশ্বাস, তিনি কালকে একটা লিখেছেন এবং বলেছেনও যে সমস্ত কিছু রাজ্য সরকার লোপাট করে দিয়েছে। তারপরে সিবিআই যে এখনও এতদিন ধরে আস্তে আস্তে সমস্ত কিছু বের করছে নিজেদের পক্ষে, এটাই বিরাট ব্যাপার। কারণ উনি এক সময় 52 দিন 53 দিন পরে আর লালু প্রসাদ যাদবের কেসের প্রথম কপি দিয়েছিলেন কোর্টে। সেই জন্য সমস্ত কিছু লোপাট করার পরে কোনো রকম সহযোগিতা রাজ্য সরকারের না পাওয়ার পরে শুধু লোক দেখানো করে ফাঁসি, গুলি করে মারা, যাবজ্জীবন দেওয়া 3 দিন 4 দিনের মধ্যে, এই জাতীয় যে বক্তব্য, এটা থেকেই বোঝা যাচ্ছে যে আর দোষীকে আড়াল করার জন্য রাজ্য সরকার কতটা নেমেছে। আর গণতান্ত্রিক ব্যবস্থা আছে, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, সেই জন্য কোন অফিস কারা ঘেরাও করবে, কতক্ষণ ঘেরাও করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ, সমাজের সমস্ত শ্রেণী, কোনো শ্রেণী বাদ নাই, যারা কিন্তু বলছে যে অবিলম্বে রাজ্য সরকারের সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করা উচিত, প্রকৃত দোষী যারা তাদেরকে আড়াল করা না উচিত, এবং প্রকৃত দোষী যারা আছে তাদেরকে যেন সাসপেন্ড করা হয়। এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু চাচ্ছে এই মুখ্যমন্ত্রীকে রেখে কোনো তদন্ত হবে না পশ্চিমবঙ্গে, বিগত দিনে যেমন হয়নি। এইটাও কিন্তু এই মালদা জেলার সভাপতির মনে রাখা উচিত।